ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমি এসেছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শহরে। লস অ্যাঞ্জেলসের মেন সিটি সেটাতে এসেছি একটা কাজে। তো ভাবলাম যে কাজেই যখন এসেছি তাহলে একটু শহরটা একটু ছোট করে একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো শহর আর কি যেরকম হয়, একটু বিল্ডিং হয়, একটু উঁচু উঁচু বিল্ডিং। তো আমাদের কাজ যেটা ছিল সেটা শেষ করে তারপরে এখন ভাবলাম যে একটু পাশেই আর একটা জায়গা আছে, মানে কি বলে ওটাকে, লিটল টোকিও বলে, যেটা মিনি টোকিও, মানে জাপানিদের ছোট্ট একটা শহর আছে ওখানে। তো ভাবলাম, আমার ছেলেও যেতে চেয়েছিল, ও যেন কি বললো কিনবে। তো ভাবলাম যে তাহলে এই সিটিতে যেহেতু এসেছি, কাজটা শেষ করে তারপরে আমরা ওখানে যাব। তো কাজ শেষ করে আমরা গাড়িটা পার্ক করলাম, তারপরে আসলাম। তো গাড়িটা একটু দূরে পার্ক করেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর সিটির ভেতরে সচরাচর আসলে রাস্তার পাশে পার্ক করা যায় না, গাড়ি সবসময় আসলে পার্ক করতে হয়। পাবলিক পার্কিং আছে, সেখানে টাকা পে করে আপনি কয় ঘন্টার জন্য গাড়িটা সেখানে রাখবেন সেই অনুপাতে টাকাটা পে করতে হয়। তো আমরা রাস্তার পাশে কয়েন পার্কিং সেটা করেছি। তো ওখান থেকে একটু হেঁটে আসলাম, আর এসে একটা দোকানে ঢুকলাম যে আমার ছেলে ও যেন কি কিনবে। ওর জাপানিজ কিছু মুভি দেখে, তো সেই ক্যারেক্টারগুলো খুঁজছিল। তো ভাবলাম যে একটু দোকানের জিনিসগুলো একটু ভিডিও করি। এত সুন্দর সুন্দর পুতুলগুলা, খেলনাগুলা খুবই আসলে আকর্ষণীয়, আর দামটাও আসলে অনেক আকর্ষণীয়। এত দাম এইগুলা, আর আমি তো ভাবতেই পারি নাই, খুবই দাম। তো যাই হোক, খুবই সুন্দর করে গোছানো। আর আমরা পুরোটা আসলে ঘুরতেও পারি নাই, কয়েকটা দোকানে ঘুরেছি। তো সবগুলি দোকানই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। আর যেহেতু এখানে এটা হলো লিটল টোকিও, আর এখানে কিন্তু লিটল ঢাকা আছে, তারপরে মোটামুটি সব কিছুই আসলে ছোট পরিসরে এখানে আছে, এক একটা এক এক জায়গাতে। আমাদের ঢাকা শহরও আছে ছোট পরিসরে, সেখানে সব বাঙালি দোকান, সব বাঙালি রেস্টুরেন্টগুলো পাবেন। তো এই আর কি। আর জাপানিদের জিনিসপত্র বুঝেনি তো, চায়না জাপান সব জিনিসপত্র আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়। তবে দোকানগুলির জিনিসগুলা এত সুন্দর, আর ডেকোরেশনগুলোও খুব সুন্দর, জিনিসগুলিও খুব আকর্ষণীয়, দেখে আসলে খুবই ভাল লাগে। মনে হয় যে ছোটোবেলায় ফিরে যেতে পারলে ভালো হতো হয়তো। আর তাছাড়া এখানে আপনার বড়দেরও আছে, যেমন আপনার চাবির রিংগুলা, সেগুলো আপনারা বড়রাও ব্যবহার করতে পারে। তো এখানে রাতের বেলা অনেক লাইটিং করা হয়। আর আছে এখানে খাবারের দোকানগুলিতে মানুষ খাবার খাচ্ছে দেখলাম। আর আমরা এখন আরেকটা দোকানে ঢুকছি। দোকানের বাইরে কত সুন্দর করে সাজিয়েছে, তো আকর্ষণ করার জন্য আসলে কাস্টমারদের মূলত। আসলে হয় কি, এখানকার দোকানগুলি এত সুন্দর করে অর্গানাইজ করা থাকে, আপনি কিনেন আর না কিনেন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বেশি বেশি দোকানগুলিতে একটু ঘোরাফেরা করলে দেখলে হয় কি, আপনার অনেকটা আইডিয়া হয়। এক একটা দোকানে আসলে এক এক সময় একটু দামেও কিন্তু ডিফারেন্স হয়। তো আবার কোথায় কি পাওয়া যায় আপনি সেটা সম্পর্কেও জানতে পারেন। তো আপনার দোকানে ঢুকলে যে কিনতে হবে এমন কোনো কথা না, আপনি আইডিয়া নেওয়ার জন্য কিন্তু দোকানে ঢুকতে পারেন। তো এখানে সুন্দর সুন্দর চাবির রিং ছিল, খুবই সুন্দর চাবির রিংগুলা, ভালো লাগছে। তো বিভিন্ন ধরনের জিনিস, আসলে ওদের কালচারাল যে জিনিসগুলা থাকে সেই সব জিনিসই আসলে বেশি। এটা আসলে যার যার দেশের জিনিস তো থাকবেই, এটা আমাদের দেশ হলো এরকমই হতো। আমাদের দেশি সব জিনিসপত্র পাওয়া যেত, তো ওদের দেশেও এইরকম। আর এখানে সফট যে খেলনাগুলা, টয়গুলা, সেগুলা তো আসলে খুবই আকর্ষণীয়। চায়না জাপান থেকে আসলে এই সফট টয়গুলা আমাদের দেশেও কিন্তু যায়, তো ওই রকমই। আর এখানে আসলে এগুলা কিন্তু এখানেও দাম, আমাদের দেশেও যেরকম দাম এখানেও কিন্তু বেশ ভালোই দাম। তো ওইটা ক্যালকুলেট করলে আসলে একই প্রাইসই পড়ে, আমাদের দেশেও যেরকম দাম এখানেও কিন্তু ডলারে হিসাব করলে একই দামই পড়ে। তো এই আর কি, যে
এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো দেখতে আসলে ভালো লাগারই কথা। তো সব কিছু একটু নেড়ে চেড়ে দেখলাম, ভাল লাগলো। আর আমার ছেলে যেহেতু সাথে এসেছে, ওকে বললাম ও কী কী নিতে চায়, ও কী কী যেন দেখলো ওর পছন্দ মতো। তো সব জিনিসগুলাই খুবই আকর্ষণীয়। আমার ছেলেকে বললাম, কি নিলি তুই দেখি তো। তো সেই শর্ট, ওইটাও একটা কোনো জাপানিজ মুভির ক্যারেক্টারের কোনো একটা খেলনা। তো এর আগে আমি একটা কিনে দিয়েছি, আর হলো এই যে একটা ক্যারেক্টার, এটাও ও কিনেছে, পরে আবার চেঞ্জ করেছে, অন্য একটা নিয়ে আসলো। তো এই আর কি, এগুলি দেখলো কতক্ষণ, একবার বলে এইটা নিবে, একবার বলে ওইটা নিবে। ও আসলে বুঝতে পারছিল না যে এতগুলোর মধ্যে থেকে কোনটা চয়েস করবে। ওর কাছে সবগুলাই হয়তো ভালো লাগছিল, কিন্তু এত বেশি প্রাইস আমি যে আরো 3-4টা কিনে দিব। এক একটা এই এক একটা ডল, এই পুতুলগুলোর দাম নিল প্রায় মানে $30 করে। আর সাইজ অনুপাতে দাম 30 আছে, 25, 15, 50, 100 পর্যন্ত আছে। তো বেশ দাম। আমার তো আইডিয়াই ছিল না এগুলো এত দাম হবে। তো খুবই, আর জিনিসগুলো এত সুন্দর, আসলে সরাসরি দেখলে আসলে ভাল লাগে। আর এইগুলা হচ্ছে কয়েন, অনেক পুরনো কয়েন, আমেরিকান কয়েনই। তো অনেকে আছে না যে কালেকশন করতে চায়, অনেক বছর আগের যে কয়েনগুলো থাকে। আমি তো দেখে অবাক হলাম, এখানে ওরা বিক্রি করছে, আপনি কিনে নিতে পারেন। আমি আসলে দামটা জিজ্ঞেস করি নাই, এক একটা কত দাম হবে। তো এখানে $1 আছে, $1 দেখলাম বেশি। তো খুবই সুন্দর জিনিসটা, আমার ভালো লেগেছে। যারা নিতে চায় একটু পুরনো কয়েন, তারা আসলে এখান থেকে কিনতে পারে। অনেকগুলা কয়েন দেখলাম, আমি আসলে পুরো খেয়ালও করি নাই যে সব কি $1 নাকি আর অন্যরকম আছে। অনেক পুরনো পুরনো, প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা জাপানিজ, আসলে না। তো এই আর কি, আমরা বাইরে বের হয়ে দেখলাম যে আমাদের দেশে যে বাঁশের যে টুপি থাকে, কৃষকরা কাজে করে খেতে মাথায় দিয়ে, সেই টুপি দেখলাম, মাথাইল বলে আমাদের দেশে যেটা। খুবই ভালো লাগলো দেখে, আর একটু পোজ নিলাম মাথায় টুপিটা দিয়ে। তো আর এত ভালো টুপিগুলা মাথায় দেওয়ার সাথে সাথে মনে হলো যেন আমার মাথায় আর রোদ লাগছে না, খুবই কমফোর্টেবল, খুবই আরামদায়ক। আর ছাতাও ছিল ওখানে, বিভিন্ন সুন্দর সুন্দর ছাতা। তো ওগুলো আমি আর খুলে দেখি নাই। তো যাই হোক, এই আর কি, আমরা একটু হালকা পাতলা খাবার নিলাম। তো মিষ্টি একটা খাবার, একটু কেক নিলাম, পাশে একটা দোকান ছিল বেকারি। আর আমাদের খাবার দেখে খেতে আসলো চড়ুই পাখি। তো চড়ুই পাখিকে একটু ব্রেড দেওয়া হলো, সে খুব মজা করে খাচ্ছিল। আর আমাদের পাশের টেবিলে বসেছিল 2টা বিদেশি মেয়ে। তো ওরাও পাখি আমরা খেতে দিয়েছি, এখন পাখিগুলাও ওদের কাছ থেকে আবার খাবার খেতে চায়, পরে ওরাও কিছু খাবার দিল। তো
খুবই আসলে জিনিসটা খুবই মজা হয়েছিল যে পাখিগুলা আসলে চড়ুই পাখি তো আসলে এত কাছে আসে না আসলে, তাই না? চড়ুই পাখি সবসময় একটা ছোট পাখি ভয় পায়। মানুষের কাছাকাছি আসলে এত দূর এত কাছে ওরা আসেই না কখনো। তো এই আমরা সবকিছু শেষ করে এখন ফিরছি। তো রাস্তার পাশেই দেখেন আমাদের দেশের মতো দোকান। এগুলা হলো কানের দুল দেখলাম, আর পাশেরগুলা হলো বোতাম, ওই কী বলে ওই বিভিন্ন কার্টুনের বোতাম। তো ভালো সুন্দর সুন্দর জিনিস, আর রাস্তার পাশেই দোকান, আপনি কিনতে পারেন এখান থেকে। একটু দাম কেমন হবে আমি জানি না, আমি দাম জিজ্ঞেস করি নাই। তো এই আর কি। আর এখানেও কিন্তু আপনার রাস্তার পাশে দোকান বসে আমাদের দেশের মতো। এই যে এটাও দেখেন, এখানে একটা কাপড় চোপড়ের দোকান, বাইরে দিয়ে যে রেখে দিয়েছে বোঝার জন্য। তো এই আর কি, আমরা এখন গাড়িতে উঠবো। এই যে আমরা কয়েন পার্কিং করেছিলাম রাস্তার পাশে, তো ওই কয়েন পার্কিংয়ের একটা ভিডিও আমার আছে, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। আর আমরা 3 ঘন্টার টাকা দিয়ে ফেলেছিলাম, আসলে আমরা এতক্ষণ থাকি নাই, 1 থেকে 1.5 ঘন্টা হবে হয়তো আমরা ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।